আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী জাফর ইবনে আবু তালিব মক্কা ছেড়ে মদিনা, আল্লাহু আকবার, আবু সিনিয়ায় যখন হিজরতে গেলেন, সর্বপ্রথম হিজরতের দল হলো এটা। আমার নবীর কাছে যাইয়া বলে, গো আল্লাহর নবী, কাফেরদের যন্ত্রণা আর সহ্য করতে পারি না, কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, আপনাকে নবী বলে মানার কারণে ওই আরবের কাট্টা কাফের এমন ঠিক আমাদের উপরে তেলে বেগুনে জ্বলে উঠেছে গো নবী। রাস্তায় চলতে দেয় না, ব্যবসা বাণিজ্য চাকরি করতে দেয় না, ঘরের মধ্যে থাকতে দেয় না, স্ত্রী সন্তানদের সাথেও থাকতে দেয় না। যেখানেই পায় আমাদের উপরে স্টিম রোলার চালায়, আমাদের উপরে আঘাত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আগুন ধরায়া দেয়, আমাদের উপরে আঘাত করে বাড়ি ঘরের মধ্যে আগুন ধরায়া দেয়। ও নবী, এত অপমান সহ্য করতে পারছি না, আপনি অনুমতি দিলে আমরা মক্কা ছেড়ে আবু সিনিয়ায় আমরা হিজরতে চলে যাব। আমার মায়ার নবী সাহাবাই কেরামদের দিকে তাকায় তাকায় অজরে কান্দে। আজকে যে কোরআনকে সংবিধান মানার কারণে, কালিমা পড়ে ঈমান আনার কারণে, আমার নবীকে নবী বলে মানার কারণে, আল্লাহকে আল্লাহ রব বলে মানার কারণে, ইসলাম মানার কারণে আজকে এই মক্কাতে জায়গা হয় না। আমার নবী সাহাবাই কেরামদের দিকে তাকাইয়া আমার মায়ার নবীর চোখ দিয়া বেতাই পানি ঝরছে। সাহাবাই কেরাম আমার নবীর দিকে তাকাইয়া অজরে কান্নাকাটি শুরু করছে। রে মুমিন, দেশ ছাড়ছে, জন্মভূমি ছাড়ছে, বাবার বিটা ছাড়ছে, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য চাকরি ছাড়িয়া সর্বপ্রথম যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করতে গেছে, ওই দেশের বাদশা ছিল খ্রিস্টান। ঘটনাটা অনেক বড়। আল্লাহু আকবার। কিছুদিন হয়ে গেল, আরবের কাফেররা তেলে বেগুনে জ্বলিয়া উঠছে। আল্লাহু আকবার। দুইজনকে পাঠাইলেন, যাও যাও আবু সিনিয়ার বাদশার কাছে যায় খবর জানাও, এই যে এরা আমাদের দেশ থেকে পালিয়ে গেছে, ওরা আমাদের দেশের অপরাধী, ওরা আমাদের দেশের চোর, ওরা আমাদের দেশের ডাকাত, ওরা আমাদের দেশ থেকে পালায়া চলে গেছে, ওদের বিচার করতে হবে, ওদের বিচার হওয়া উচিত। আপনি তো তাদের খবর জানেন না, আমরা আসছি, তাদেরকে দিয়ে দেন, আমাদের সাথে তাদেরকে আমাদের দেশে নিয়ে বিচার করব, বিচার করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ঠিক সাহাবায়ে কেরাম মানছে। রে মুমিন, আল্লাহু আকবার। বাদশা বললেন, তারা যদি অপরাধী হয়, যদি তোমাদের দেশের আসামি হয়, চোর হয়, ডাকাত হয়, তোমাদের কথা শুনলাম, তাদেরকেও একটু আনো, তাদের কথা শুনতে হবে। খবর ফাটাইলেন সাহাবাই কেরামের কাছে। আল্লাহু আকবার। সাহাবাই কেরামদের কাছে যখন বলছেন, বাদশা তোমাদেরকে ডাকছেন, এই কথা শোনার পর সাহাবাই কেরাম বুঝতে আর বাকি নাই যে আমাদেরকে তো এই মামলায় ধরাবে। সাহাবাই কেরাম পরামর্শ করলেন, মশওয়ারা করলেন, আমাদের মধ্যে থেকে কে কথা বলবে? বলে, আমাদের মধ্যে নেতৃত্ব দিবেন, কোনো প্রশ্ন করলে উত্তর দেবে, কথা বলবে জাফর ইবনে আবু তালিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে গেছে, যায় দেয়া ঘটনা যাই ঠিক তাই। দেখে যে বাদশা বৈশা রয়েছে, দুই পাশে দাসীরা বাতাস করতেছে। আল্লাহু আকবার। আরবের দুই কাফের এক পাশে সোবার মধ্যে বৈশা রইলেন। সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করছে, ওই বাদশা, খ্রিস্টান বাদশা ডাক দিয়া বলেন, এ তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। 2 নাম্বার হলো তোমরা কার অনুসারী, 3 নাম্বার হলো তোমাদের ধর্মগ্রন্থ কি পাঠ করে শোনাও। 1 নাম্বার প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন, তোমরা কারা? পরিচয় দাও। জাফর ইবনে আবু তালিব দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, আমরা হইলাম আরবের বাসিন্দা, আরবের বাসিন্দা। আমরা ছিলাম মূর্তি পূজক, আমরা ছিলাম জাহেলিয়াত যুগের, আমরা আমাদের ছোট ছোট কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়া দিতাম, মাটির নিচে ফুতাইয়া দিতাম। আমাদের কোনো পরিচয় ছিল না, কাউকে আমরা সম্মান করতাম না, ইজ্জত দিতাম না। আমরা যার অনুসারী তিনি হলো মুহাম্মদ। আরবের কাফেররা তাকে আল আমিন বলে ডাকে। আল্লাহু আকবার। আমরা তার অনুসারী। যখন কালিমা পড়ে আল্লাহর উপর ঈমান আনিয়া যখন এই মুহাম্মদকে যখন আমরা মানিয়া লইলাম, আল্লাহু আকবার, ওই দিন থেকে আমরা মানুষে পরিণত হয়ে গেছি। ওই দিন থেকেই আরবের কাফেররা আরবে আমাদেরকে থাকতে দেয় নাই। এইটাই হলো আমাদের বড় অপরাধ।
আর 3 নাম্বার বলছেন আমাদের ধর্মগ্রন্থ কি? আমাদের ধর্মগ্রন্থ হলো কুরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। আমাদের ধর্মগ্রন্থ হলো কুরআনুল কারীম। তেলাওয়াত করে শোনাও। জাফর দাঁড়ায় গেছে, জাফর দাঁড়ায় গেছে, সবাই বসে রয়েছে, বাদশা শুনবে। ডাক দিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখে বাদশার দিকে তাকায়া কুরআনুল কারীমের আকর্ষণে তো দামিয়ে তো আকৃষ্ট হইয়া বাদশা কন্দন করা শুরু করে দিছে। তাকায় দেখে বাদশা কান্দে, বাদশার চোখ দিয়া অজরে পানি পড়ে, অজরে পানি পড়ে। কয় মিনিট তেলাওয়াত করলেন কোনো জানা নাই। জাফর তেলাওয়াত করতে আছে, বাদশা শুনতে আছে। এক পর্যায়ে বাদশা বলে, এ আরবের কাফেররা শুন, ওরা যে কথা বলছে, 3 প্রশ্নের উত্তর দিছে, তাদের সাথে কথা হয়েছে, আমরা বুঝতে পেরেছি ওরা তোদের দেশের চোর না, ডাকাত না, অপরাধী না, ওরা হইল আমাদের দেশের মেহমান। যতদিন মন চাইছে তারা আমাদের দেশে থাকবে, আর কোনো বাধা নাই। এই কোরআনের আকর্ষণে তো এই কুরআনুল কারীমের তেলাওয়াত কে কে করবো একটু হাত উঠাই। ডাক দিয়া বলেন আল্লাহ, যতদিন বাঁচিয়ে থাকবো কোরআনের তেলাওয়াত করার তৌফিক দেয়া দাও। বলেন আমিন। কারণ এই কুরআনুল কারীম তেলাওয়াত সহি না হলে নামাজ হবে না। এই কুরআন শরীফ সহি করার তৌফিক আমাদেরকে দাও। বলেন আমিন। আল্লাহু আকবার। যখন এই কুরআন তেলাওয়াত শুরু করছে, দামি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জয় লাভ করছে। এই কুরআনের আকর্ষণে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা, আমি যদি নাজিল করতাম, যদি আমি নাজিল করতাম হাদাল কুরআন, এই কুরআনকে, যে কুরআন তোমরা তেলাওয়াত করো, যে কোরআনে আল্লাহু আকবার হাফেজ হয়, যে কোরআনের সংবিধান তোমরা মানো, যে কোরআন তেলাওয়াত করলে দিল ঠান্ডা হয়ে যায়, যে কোরআনে এমন কোনো কথা বাদ নাই যে আল্লাহ লেখে নাই, এই কোরআন এত দামি, কোরআন যে পাইছে এত দামি, আমি যদি নাজিল করতাম হাদাল কুরআন, এই কুরআনকে আলা জাবাল, তবে তুমি দেখতে পেতে যে লা রাআইতাহু, আল্লাহু আকবার, আলা জাবাল, কোন এক পর্বতের উপর, লা রাআইতাহু, তবে তুমি দেখতে পেতে যে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর ভয়ে ওই যে পাহাড় দেখতে পাও, পাহাড়, এখানে কুরআন নাজিল করা হলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, ওই পাহাড়টা রুয়ের মতো উড়িয়ে যাইত। আল্লাহ এই কুরআনকে আল্লাহু আকবার পাহাড়ে পর্বতের মধ্যে নাজিল করেন নাই, ওই কুরআনকে মানুষের সিনার মধ্যে নাজিল করছে। আল্লাহু আকবার। আমার নবীর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করছে। এই যে আপনাদের মাদ্রাসার হাফেজ হয়েছে, হাফেজ হবে, ওই হাফেজদের সিনার মধ্যে 30 পারা কুরআন আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃজন ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না সহে না আর পরাণে।
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাবো সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক কিনা আওয়াজ দেন, আর একটু আসতে বলেন ঠিক কিনা। ও মদিনারে তোর যদি পাইতাম আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাবো কে মনে রোজা মুবারকে গিয়ে নবীজিকে সালাম দিয়ে মিটাইবো মনের যত ভাষণা রে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক কিনা আওয়াজ দেন, আর একটু আসতে বলেন ঠিক কিনা, আর একটু ধীরে বলেন ঠিক কিনা। এই মদিনা কে কে যাইতেছেন? এই মদিনা হাত উঠায় রাখেন। যাইতেছেন তো মদিনা? মদিনার জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার আছেন তো? আছেন তো তৈয়ার? রক্ত দেওয়ার জন্য তৈয়ার আছেন তো? জীবন দেওয়ার জন্য তৈয়ার আছেন তো? খালি কি মাহফিলে হাত দিলে হবে নাকি বাস্তবে? বাস্তবে আল্লাহ কবুল করুন। আমরা সবাই মদিনার আশেক, ঠিক না? আমাদের দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, আমরা মদিনার পাগল, ঠিক না? পর্দার আড়ালে মা বোনেরা আছে? আসেনি? আহারে, দেশের মধ্যে যা শুরু হয়েছে প্রতিদিন খালি ইফটিজিং আর ইফটিজিং, দর্শন আর দর্শন। আছে আপনাদের এলাকায়? নাই মনে হয়, এদিকে নাই তো। মিডিয়াতে দেখি তো আমাদের দেশের খবরই নাকি খালি ইফটিজিং আর ধর্ষণ। এইগুলা আমরা চাই না, ঠিক না? কে কে চান না যে ইফটিজিং চাই আমরা? কে কে একটু হাত উঠান তো দেখি। ও চান না, চান না পক্ষে কে কে হাত নাম। তাহলে কিছু করণীয় আছে না আমাদের? কিছু বর্জনীয় আছে? রাগ করবেন নি কইলে আবার। বলতে পারো কি সোনার বাংলা এমন হবে কবে নারী পুরুষ সবাই সঠিক পর্দা মেনে রবে? বলতে পারো কি সোনার বাংলা এমন হবে কবে নারী পুরুষ সবাই সঠিক পর্দা মেনে রবে? ইফটিজিংয়ের পরক্রিয়া বাড়ছে সারা বেলা, এসব কিছুর বড় কারণ পর্দার অবহেলা। ধর্ষণ বারে কমছে না তো সমাজ জুড়ে আরো, পর্দা মানলে কমে যাবে মিছিল মিটিং সারো। পর্দা করে হিজাব পরে নারী বাইরে গেলে পুরুষ লোকে চোখ পেরাবে লজ্জাতে পড়ে। এসো সবাই শপথ করি মহাসমাবেশে, পর্দা মেনে চলবো সবাই সোনার বাংলাদেশে। আল্লাহ সবাইকে কবুল করুক। নাওরা কারিমিয়া মাদ্রাসা ও জিমখানার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও মাহফিলের হালকা জিকিরের সম্মানিত প্রধান অতিথি হাজি মোহাম্মদ সেলিম আহমদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ ভাইজানকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক, পরিপূর্ণ দিনের উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহ দেশের মধ্যে মুজাহিদ এবং ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করুক বলে না আমি। সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, মেম্বার 1 নং ওয়ার্ড। মেম্বার সাহেব কি আছেন এখানে? কই মাশাআল্লাহ।
আল্লাহ ভাইজানকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ যতদিন বাঁচায় রাখে দেশের জন্য, ইসলামের জন্য, ইজ্জতের সাথে যেন বাঁচায় রাখে, বলেন আমিন। আরও এখানে অনেক মেহমানরা উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক হজরত মাওলানা সাহানাউল্লাহ নুরি সাহেব, আরও উলামায়ে কেরাম, মুসলমান জাতির মাতার মকট হজরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উপস্থিত হয়েছেন ইসলাম দরদি, দিন দরদি, মুরব্বী বাবাজান স্নেহের। এখানে উপস্থিত আছেন এই মাদ্রাসার, এই জান্নাতের বাগানের, আমার নবীর ঘাড়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ লিটন আহমদ সাহেব। আল্লাহ হজরতকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। আরো বেশি বেশি দিনের খাদেম খেদমত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসার কারণে দুনিয়া ও আখিরাতের বাদশা বানায় দেখ, বলেন আমিন। বালা মুসিবত দূর করে দিয়া যতদিন আল্লাহ বাঁচায় রাখে, ইমানের সাথে যেন বাঁচায় রাখেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে যেন বাঁচায় রাখে, বলেন আমিন। আল্লাহু আকবার। উপস্থিত আছেন কলেজার টুকরা যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায়, খুব খারাপ সময় আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ জান্নাতের বাগানে আসার এবং বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। কে? আর একটু আস্তে বলুন, কে? বলছি আস্তে, এখন জোরে বলেন দি। এখন যদি জোরে বলি তাহলে আসতে হবে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দি আমি আল্লাহর কোনো নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়ায় দেব। যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আমি তাদের নিয়ামত চিনিয়া নেব, কারিয়া নেব। শুধু তাই নয়, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব, বলেন নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিলের সন্দেহে আমাদের জন্য নিয়ামত কিনা? আমাদের মধ্যে কোনো দল নাই, এটা জান্নাতের বাগান, কোরআনের মজলিস, ঠিক কিনা? কারণ আমাদের পরিচয়, আমরা দুনিয়াতে আসছি বলে ল্যাংড়া অবস্থায় আসছি, ঠিক কিনা? আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব ল্যাংড়া হয়ে, ঠিক কিনা? ল্যাংড়া মানে উলঙ্গ, বুঝেন তো? ওই সাদা কাপড় একটু দিবে নামে আর কি। সবচেয়ে বড় পরিচয় আমাদের নবী এক, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সরদারে দু জাহান, শফিউল মুসলিমিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বরে আরবি, দু জাহানের বাদশা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, যেখান থেকে হোক, আমার কোনো উম্মত আমি নবীর উপরে যদি একবার দুরূদ পাঠ করে, কয়বার? কয়বার? জোরে বলেন, কয়বার? একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ রহমত নাজিল করে তার উপর, বলেন সুবহানাল্লাহ। তাকে কমপক্ষে 10টা নেকি দান করেন, বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে 10 গুণ মর্যাদা দান করে, বলেন সুবহানাল্লাহ। এবং তার বাবার নাম সহ মদিনায় একদল ফেরেশতা পৌঁছায় দেন, বলেন সুবহানাল্লাহ। ইন্না আউলান নাসি বিআকতারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে উম্মত আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে, বেশি বেশি দুরূদ পড়বে, রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার শাফায়াত পাওয়ার তার অগ্রাধিকার থাকবে, বলেন সুবহানাল্লাহ। এবং আমার শাফায়াত ওই দুরূদ পাঠ করনেওয়ালা বান্দা পর্যন্ত পৌঁছাবে, বলেন সুবহানাল্লাহ। রোজ কিয়ামতের দিন হাশরের ময়দানে নবীর শাফায়াত বিহীন কোনো উপায় কোনো উম্মতের নাই। আছে? নবীর শাফায়াত ছাড়া কোনো আছে সিস্টেম নাই। তাহলে আমাদের নবী এক, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের রব এক, ঠিক কিনা? আমাদের আল্লাহ এক কিনা? আমরা দুনিয়ার জমিনে আছি, এক আসমানের নিচে, ঠিক কিনা? এক জমিনের উপরে, ঠিক কিনা? আমাদের কোরআন এক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ছাড়া চলবে কেউ বলছে? নামাজ 5 ওয়াক্ত সবার উপরে ফরজ, ঠিক কিনা? তাহলে সবকিছু যদি এক হয়, জমিন এক, আসমানের নিচে সবকিছু এক, ফাঁকা জায়গা এক, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? আমাদের আশা এক, আমাদের শাস্তি জাহান্নামে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের মত এবং মতভেদ থাকতেই পারে, ঠিক কিনা? তারপরও আমরাই, ঠিক কিনা?
কারণ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের পরিচয় হলো আমাদের মুসলমান। কারণ জেনে রাখতে হবে ভালো রকম করে, তামাম দুনিয়া সহ, বাংলাদেশ সহ তামাম দুনিয়াতে যে কোনো জায়গায় মুসলমানকে যদি কেউ গালি দেয়, মুসলমানকে যদি কেউ আঘাত করে, মুসলমানকে যদি কেউ রক্ত ঝরায়, মুসলমানকে যদি হত্যা করে, তাহলে তামাম দুনিয়ার মুসলমানদের সিনার মধ্যে আগুন জ্বলে, ঠিক কিনা? কারণটা কোথায় লাগে? কেন? আমরা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা? আমাদের রক্ত এক, ঠিক কিনা? আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, ঠিক কিনা? আমরা সবাই চাই আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? এর জন্যই মুসলমানদের অধপতনের দিন শেষ, তামাম দুনিয়াতে আবার ইসলামের ঝান্ডা উঠবে, ঠিক কিনা? এমনিতেই উঠবে নাকি কিছু করতে হবে? করতে হবে কিনা? তবে আরেকটা জিনিস জানাই দিতে চাই, বিশ্বের অনেক দেশের মধ্যে আছে, আমরা স্টেজে কেউ কথা না বললেই ভালো হয়, সাইড টকিং করলে আরেকজনের সমস্যা হয়। কষ্ট পাইছে? কারণ কেউ যদি কোনো ওলামায়ে কেরাম নিয়ে কথা বলে সহ্য করা যায়, ঠিক না? করা যায়, মানা যায়, ঠিক না? কেউ যদি আমার বাবাকে নিয়ে বলে তাও মানা যায়, যদি কোনো আমার নেতাকে নিয়ে, দলকে নিয়ে বলে তাও মানা যায়, কিন্তু আমার নবীকে নিয়ে বললে আসতে বলেন, মানা যায়? মানা যায়? আমার নবীর ইজ্জত রক্ষায় যদি আমাদের রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, আমরা রক্ত দেব, জীবন দিব, ঠিক কিনা? আমরা এই দেশের জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, ঠিক কিনা? তৈরি আছেন তো, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমাদের দলের পরিচয় নাই, আমরা চাই আমাদের কবরটা আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন কারো কারো কবর জান্নাতের বাগান হবে, আমরা চাই আমাদের সবার কবর জান্নাতের বাগান হোক, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেছে, আজকে মাহফিলের মধ্যে আসছি। এই মাহফিলের মধ্যে আমরা আসলাম কেন? কিছু কথা শোনার জন্য, কিছু কথা বলার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি তোরে যে মাহফিলে পাঠাইলাম, তোমরা যে মাহফিলে আসলা, তোমাদের কোনো উদ্দেশ্য আছে? কথা কয় না? সবার উদ্দেশ্য আছে? কার কার আছে একটু হাত উঠান তো দেখি। আমাদের একটা উদ্দেশ্য আছে, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শুধু মাহফিলে আসলা জান্নাতের বাগান, এখানে সব আয়োজন আমি আল্লাহ করাইছি কিছু সংখ্যক লোকদের দ্বারায়, কিন্তু তুমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসলা, কারণটা কি? কারণের হিসাব কখনো মিলাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দা কোনো কাজ অহেতুক করে না, কারণে করে না। বান্দা যে কোনো কাজেই করে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে না? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কি এই রূপ ধারণা পোষণ করো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে অকারণে অহেতুক বেহুদা পয়দা করেছি, সৃষ্টি করেছি, পাঠাইছি? না না না, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কি আছে? আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। বান্দা, দুনিয়ার জমিনে সাধারণ একটা জান্নাতের বাগান, অনেক দামি জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজলিস, ফেরেশতাদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা করার মজলিস, ইলম হাসিল করার মজলিসে বান্দা আসছো, তুমি অহেতুক আসো নাই, কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে তোমারে পাঠাইলাম, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কিন্তু দুনিয়ার জমিনে বান্দা এসে আমার মাওলার উদ্দেশ্য ভুলে গেছে। আর একটু সহজ করে যদি বলি, আমাদের শীতের দিনে গায়ের মধ্যে শীতের পোশাক আসেনি? একটু লাড়াচাড়া দেন। আর এই টেবিলটা একটু সরাইলে ভালো হয়, পাও লড়ানো যায় না, বা কষ্ট হইতেছে। এটা লড়াই ফেলেন, এইটা একটু রাখেন, হ্যাঁ এক সাইড করে দেন, ওই সাইডে রাখেন, বা ওই সাইডে রাখেন, ওই সাইডে রাখেন হালকা। লা ইলাহা
বাস এখানেই তো পোস্টারটা আমার লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোরে পাঠাইলাম, অহেতুক পাঠাই নাই, বেহুদা পাঠাই নাই। দুইটা কথা ভালো রকম করে আজকে মাহফিল থেকে জেনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই যে শীতের দিন, ওই শীতের দিনের মধ্যে বান্দা অনেকেই রুমাল দিয়া বলছে, অনেকে আবার চাদর গায়ে দিচ্ছে, অনেকেই সোয়েটার জ্যাকেট পরছে, শীতের পোশাক পরছে। আমি যদি বলি ভাই এই যে শীতের পোশাক তুমি পরলা কেন? সবাই বলেন শীতের পোশাক কেন পরছেন? সহজভাবে বোঝার দরকার, ঠিক না? শীতের পোশাক কেন পরছেন? কেন? কথা বুঝি না। শীতের লাগে পরেন নাই, শীত থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য। তাহলে একটা জ্যাকেট নিজের টাকা দিয়ে কিনছেন, এখানেও একটা উদ্দেশ্য আছে, আছে না? কেন? শীত থেকে বাঁচার জন্য। আল্লাহ বলে, দুনিয়ার জমিন আমি যে আল্লাহ আসমান বানায় রাখলাম, আমি আল্লাহ এই যে জমিন পানির উপরে বাসায় রাখলাম, আমি আল্লাহ কি উদ্দেশ্য ছাড়া বাসায় রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ 7 তবাক আসমান জমিনকে পৃথক পৃথক করে আমি আল্লাহ ঝুলায় রাখলাম। এরে বান্দা এত মজবুত করে আমি আল্লাহ আসমান বানায় রাখলাম, অহেতুক রাখি নাই, ও কারণে রাখি নাই, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহু আকবার জমিনটা পানির উপরে বাসায় রাখলেন, পানির উপরে বাসায় যখন রাখছে তখন এই জমিনটা আল্লাহু আকবার হেলা, এইদিকে হালে ওইদিকে হালে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে এই জমিনটা পানির উপরে যখন এইদিকে হালে ওইদিকে হালে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে প্যারাগ মারিয়া দিলেন, লোহা মারিয়া দিলেন প্যারাগ। যখন পাহাড়কে প্যারাগ স্বরূপ যখন জমিনে মারিয়া দিলেন, তখন সঙ্গে সঙ্গে জমিনটা স্থির হয়ে গেছে। এই জমিনটা নাড়াচাড়া করতে পারে না রে মুমিন, জমিনটা স্থির হয়ে গেছে, জমিন স্থির। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের এত শক্তি, জমিনটাকে আটকায় দিলেন, এই পাহাড়ের এত শক্তি, পাহাড়ের এত ক্ষমতা আল্লাহ দান করলেন, ওই পাহাড়ের চেয়ে শক্তি আরো কিছু আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা আছে আছে, ওই পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছে, এইটা হলো লোহা। বলেন আল্লাহু আকবার। লোহা বলে, লোহার এত শক্তি বলে, এই যে পাথরের পাহাড় লোহা দিয়া কাটতে বেশি সময় লাগে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার এত শক্তি? বলে হ্যাঁ। বলে লোহার চেয়ে কি আরো কিছু শক্তিশালী আছে? বলে আছে। সাহাবীরা শুনো, এই লোহার চেয়ে শক্তিশালী হলো গা আগুন। বলেন আল্লাহু আকবার। বলে আগুন কেমনে? বলে লোহার মধ্যে যদি আগুন ধরায় দেওয়া যায়, আগুনের তাপ দিলে লোহা মোমের মতো গলে যায়, মোমের মতো গলে যায়। এই আগুনের চেয়ে শক্তিশালী আরো কিছু আসেনি? বলে আছে আছে। বলে সেটা কি? বলে পানি। বলে আগুন যতই হোক না কেন, ফায়ার সার্ভিস আইসা যখন পানি দেওয়া শুরু করে, তখন আগুন কি হয়? আগুন নিভে যায়। পানির যে শক্তিশালী আরো কিছু আসেনি? আল্লাহর নবী বলেন আছে। বলে সেটা হলো বাতাস। সেটা হলো বাতাস। সেটা হলো বাতাস। সমুদ্রের মধ্যে পানি স্থির আছে, যখন বাতাস শুরু হয়ে যায় তখন ঢেউ 30 ফিট 20 ফিট উপরে উঠিয়া যায়। এই পানিকে কে নাড়াইলো? সেটা হলো বাতাস, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে শক্তিশালী আরো কিছু আসেনি? বলে আছে। সেটা বলবো? শুনবেন নি? কে কে শুনবেন? হাত ওঠান, একটু হাত ওঠান না, একটু নাড়াচাড়া দেন।
শুনবেন? এখন বলবো না পরে বলবো? আমাদের প্রধান অতিথি সব কি বলেন, এখনই বললাম না, এটা পরে কম। না না, হায়াতের খবর তো কম দিত না। আয়াতের যে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ নবী বলেন এই যে জমিনটাকে প্যারাক মারছে পাহাড়ের দ্বারা, ওই পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন, আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি, পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস, বাতাসের চেয়ে শক্তিশালী হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, দান করা। যে দানের কথা শুনলে অনেকেই পিছায় যায়, অনেকে আগায় আসে। আল্লাহর রাস্তায় বান্দা যত বেশি দান করবে, আসমান জমিন যত দামি, দান করনেওয়ালা বান্দা তার চেয়ে দামি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জমিনটাকে বাসায় রাখলাম, 7 তবক আসমান জমিন আমি আল্লাহ ঝুলায় রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ক্ষমতা দিয়া, আমার ক্ষমতা দিয়া আমি আল্লাহ জমিনকে বাসাইলাম। ওই 7 তবক আসমান জমিন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথক পৃথক করে আমি আল্লাহ বানায় রাখলাম। প্রথম আসমানটাকে আমি আল্লাহ সমুদ্রের তরঙ্গ দ্বারা বানাইলাম। প্রথম আসমানটা জমিন থেকে প্রায় 500 বছরের রাস্তা উপরে আমি আল্লাহ ডালাই করলাম, ওই ডালাইটাও প্রায় 500 বছরের। বলেন সুবহানাল্লাহ। আমরা বিল্ডিং দেই 10 ফিট, ডালাই হলো 1 ফিট, ঠিক না? আল্লাহ বলে ফাঁকা জায়গা যতটুকু আমি আল্লাহর ক্ষমতা দিয়া ওই আসমানটাকে ডালাইয়া করলাম এতটুকু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চেয়ে অতি মজবুত, অতি শক্ত করে আমি আল্লাহ দ্বিতীয় আসমানটাকে বানাইলাম। আর 500 বছরের রাস্তা ফাঁকা, আবার 500 বছরের ডালাইটা আমি আল্লাহ দিলাম, ওইটা পুরাটা আমি আল্লাহ দিলাম লোহার দ্বারাই। বলেন আল্লাহু আকবার। বলে তৃতীয় আসমানটাকে আমি আল্লাহ আবার এমন ফাঁকা রাখলাম, আরো মজবুত করে তৃতীয় আসমান আল্লাহ, দ্বিতীয় আসমান আল্লাহ সাদা মরমর পাথর দ্বারা বানাইছে, তৃতীয় আসমানটাকে আল্লাহ আল্লাহু আকবার লোহার দ্বারা ঢালাই করছে, চতুর্থ আসমানটাকে আল্লাহ তম্ম দ্বারা ঢালাই করছে, পঞ্চম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা রূপার দ্বারা ঢালাই করছে, 6 নম্বর আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরাটাকে স্বর্ণের দ্বারা ঢালাই করছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে 6 নম্বর আসমানটাকে আমি ডাকলাম, আমি আল্লাহ আমার আল্লাহর ক্ষমতা দিয়া তাবারক, আমি আল্লাহ অতি উচ্চ সম্মানিত মহান, বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ সারা জাহানের বাদশা, আমি আল্লাহ বাদশা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সব ক্ষমতার মালিক আমি আল্লাহর। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর ক্ষমতা দিয়া জমিন বাসাইলাম, 7 তবক আসমান জমি বানাইলাম, 6 নম্বর আসমানটাকে আমি আল্লাহ পুরাটা স্বর্ণের দ্বারা ঢালাই করলাম, 7 নম্বর আসমানটাকে আমি আল্লাহ অতি মজবুত করে খুব দামি লাল ইয়াকুত পাথর দ্বারা ঢালাই করলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন যে 7 তবক আসমান জমিনে আমি আল্লাহ দরজা রাখলাম, ওই আসমান জমিন ভেদ করে কেউ যাওয়ার ক্ষমতা রাখে না, কেউ ক্ষমতা রাখে না, কেউ ক্ষমতা রাখে না। যখন আল্লাহু আকবার কোন মাদ্রাসার মধ্যে কোন হক্কানি আলেম উলামায়ে কেরাম কুরআন ওয়ালা তালবে আলেমরা ছাত্ররা যখন তেলাওয়াত শুরু করে দেয়, যখন তেলাওয়াত শুরু করে দেয়, যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন এই কোরআনের ছাত্র যখন মাদ্রাসায় বইলা যখন টান্নারের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 তবক আসমান জমিনের পর্দার থাকে না, থাকে না, ঠাস ঠাস করিয়া সব দরজা ওপেন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর ক্ষমতা দিয়ে এগুলো বানাইলাম, ঝুলায় রাখলাম। সবচাইতে দামি এই জমিনের মধ্যে একদল আছে। কারা দামি, কারা দামি? আল্লাহু আকবার। যে পাহাড়ের কথা বলেছিলাম অনেক শক্তিশালী, কিন্তু এই শক্তি দিয়ে আল্লাহর কাছে কোনো কাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। এরে বান্দা আমি একটা উদ্দেশ্য নিয়ে তোরে বানাইলাম, উদ্দেশ্যটা কি জানো নি? উদ্দেশ্যটা কি জানো? উদ্দেশ্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন জাতি ও মানুষ জাতি, জিন ও ইনসানকে বানাইলাম শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বলেন আল্লাহু আকবার।
আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইলাম। ইবাদত তো বান্দার কালিমা দিয়া শুরু হবে। ওই 9টা 10টার দিকে তোর রিং দিব না, ওইখানে দিয়ে ঈমান আনবা বান্দা, আল্লাহু আকবার কালিমার মাধ্যমে সর্বপ্রথম ঈমান আনবা। ঈমান আনার পরে তুমি নামাজ পড়বা। ঈমান আনার পরে আমাদের কি কাজ বলেন? ঈমান আনার পরে কি কাজ? কথা কয় না। ঈমান আনার পরে কি নামাজ? ঈমান আনার পরে কি? ঈমান আনার পরে আমাদের কাজ কি? আল্লাহ বলেন তোরে বানাইলাম, ঈমান আনছো। ঈমান আনার পরে তোমার কাজ হলো নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। ওই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যা ফরজ তুমি জানবা, যা ওয়াজিব যা সুন্নাত তুমি জাইনা লইবা। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যায়া নামাজ ভঙ্গের কয়টা কারণ? জোরে বলেন কয়টা? আবার জানা লাগবে না? আল্লাহু আকবার। নামাজ ভঙ্গের 19টি কারণ। 1 নম্বর কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত। 1 নম্বর কারণ কি? জোরে বলেন 1 নম্বর কারণ কি? অশুদ্ধ তেলাওয়াত। আর এই শুদ্ধ করার মাধ্যমেই হলো মাদ্রাসা, ঠিক কিনা? আর শুদ্ধ তো করাইবে আলেম ওলামারা, ঠিক কিনা? শুদ্ধ তো করাইবে তালবে আলেমরা, ঠিক কিনা? এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়। তোমাদের মধ্যে উত্তম, আল্লাহ বলে না এমুক সভাপতি উত্তম, বলছে এমুক ব্যবসায়ী উত্তম, এমুক বাড়িওয়ালা উত্তম, এমন যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি উত্তম। না না না, আল্লাহ বলেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, ঠিক কিনা? ওই ব্যক্তি সবচাইতে দামি। তাহলে এই কোরআন আমরা কে কে তেলাওয়াত করব, আর এই কোরআনকে কে কে ভালোবাসি? একটু হাত উঠান, হাত উঠায় রাখেন, দেখি কতটুক মহব্বত আছে আপনাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের আছে। এই কোরআনকে ভালোবাসার কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন কোরআনকে ভালোবাসবা না? মুসলমান মানেই তো কোরআনকে ভালোবাসে। কারণ কোরআন এমন কোরআন, তামাম দুনিয়ার মধ্যে যত কিতাব যত বই আছে, কোরআনের দ্বারে কাছেও কেউ নাই। আছে? এই কোরআনের আকর্ষণ ছিল এমন, এই কোরআনের আকর্ষণ এমন ছিল, এই কোরআন এত দামি। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত বান্দা করবি। এই কোরআনের তেলাওয়াত করলে মাওলার সাথে সম্পর্ক হবে, আমার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে। নামাজের মধ্যে যখন যায় তেলাওয়াত শুরু করে দিবি, যখন এই আয়াতের তাফসিরের দিকে যখন খেয়াল করবি, এই বান্দা যখন তুই একটু খেয়ালের মধ্যে মুরাকাবা ধ্যানের মধ্যে বসবি, যখন এই আয়াত শুরু করে দিবি, দেখবে আসমানের পরদা আর নাই, আমার মাওলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কুরআনুল কারীম তেলাওয়াত করলে দিল পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়। পরিষ্কার হওয়ার পর বান্দা যখন খেয়াল করে, আল্লাহ বলেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এ বান্দা তোর সিনার দিকে তাকা, তোর দিলের দিকে তাকা, অন্তরের দিকে তাকা, তাকায় দেখ আমি মাওলারে দেখতে পাবি, আমি মাওলাই তো সেখানে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা আরো পরিচয় দিয়া বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুম লা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে, কোরআনের জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে বান্দা তোর সাথে আমার এমন একটা সম্পর্ক হবে, এই বান্দা তুই আসমানের দিকে তাকাবি, আসমান দেখবি না, আমি মাওলার কুদরতি চেহারাটা দেখতে পাবি। আল্লাহু আকবার। বান্দা তুই কোনো মাল চুরি করতে যাবি, ওই মাল চুরি করতে যাবি, যা দেখবি কেউ দেখে না, আমার মাওলা তাকায় রইছে। আল্লাহু আকবার। বান্দা তুই বেপরদা করবি, প্রিজিং করতে যাবি, তাকায় দেখবি কেউ দেখে না, কেউ দেখে না, আমার মাওলা দেখে, ঠিক কিনা? কিছুদিন আগে স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? ওরা যদি জানতো আমার মাওলা তাকায় তাকায় দেখে, তাহলে তো আর এত স্বৈরাচারী করতে পারতো না, ঠিক কিনা?
কিন্তু তারা মনে করছে আমার মাওলা দেখে না। না না, আমার মাওলা তো তাকায় আছে। আমার মাওলা বলেন আলাম তাআলাম বি আন্নাল্লাহ ইয়ারা। বাজান কোরআনের মধ্যে আছে গায়েবের সিগা, আমি হাজিরের সিগা তেলাওয়াত করলাম, আলেমরা বুঝবে। আল্লাহু আকবার। আমার মাওলা বলে এমন কোনো দিক নাই, প্রত্যেকটা দিক থেকে যেমন কষা দেখতে পাও, যেমন তারকা দেখতে পাও, যা কিছু তুমি দেখতে পাও তার চেয়ে বেশি এমন কোনো দিক নাই যে দিক থেকে আমি মাওলা তোরে দেখতেছি না, তোর দিকে তাকায় না আছি। আল্লাহু আকবার। আমার মাওলা সর্বদিক থেকে আমার দিকে তাকায় আছে। এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে বান্দা আরো আমার মাওলার কাছে হয়ে যাবে। যখন বান্দা একটু হিসাব করে দেখবেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে, জমিনের উপরে, আসমানে, এখানে ফাঁকা জায়গার মধ্যে যা আছে সব হলো আমি মাওলার নূর আর নূর। আল্লাহু আকবার। বাজান এটা এমনিতেই হবে না, এর জন্যই বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করছে তারা আমার মাওলার দিদার পাইছে, মদিনাওয়ালারে পাইছে। এমন আসে কেমন পাগল জমিনের মধ্যে আছে, একদিন যদি তেলাওয়াত না করে, একদিন যদি তেলাওয়াত না করে তাহলে আর কোনো ঘুম নাই। রাত্রেবেলা ঘুম হবে না, অফিসে গেলে কাজ হবে না, ব্যবসায় গেলে আর কাজ হবে না। কারণ সে তো সকালে তেলাওয়াত করতে পারে নাই, রাত্রেবেলা যদি তেলাওয়াত না করে ঘুম আসে না, ঘুম আসে না। ওই কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা বেশি বেশি করব কিনা একটু হাত উঠান, জোরে বলেন আল্লাহ। আমাদের সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের তেলাওয়াত, এই কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা করব নাকি ছাড়বো? এই কুরআনুল কারীম যে শিখে, যে শিখায় সবচাইতে দামি, আল্লাহ আমাদের সবাইকে দামি বানায় দেখ, বলেন আমিন। এর জন্যই আমাদের অনেকের সিনার মধ্যে কোরআন নাই, মুখের মধ্যে কোরআন নাই। চেষ্টা করব কোরআনওয়ালা যেখানে কোরআন শিখানো হয় আমরা সেই প্রতিষ্ঠানকে দিল দিয়া ভালোবাসবো, ঠিক কিনা? কোরআনের ছাত্রদেরকে আমরা অন্তর দিয়া ভালোবাসবো, ঠিক কিনা? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি ভিতরেও না থাকে, তুমি যদি একজন কোরআনের হাফেজকে, আলেমকে মহব্বত করতে পারো, রোজ কিয়ামতের দিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, সবগুলা মুখ জমিনে ফিরিয়ে দেওয়া হবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে। অনেক কমপক্ষে 10 জন বান্দার আল্লাহু আকবার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামে বান্দার যাওয়া লাগবে, ওই দিকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, একজন কোরআনের হাফেজ আল্লাহর কাছে সুপারিশ করিয়া কমসে কম 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। একজন কোরআনের আলেম কমপক্ষে 10 জনকে নিয়ে যাবে। এর জন্য এই কোরআনের হাফেজ আলেমদেরকে, হাফেজদেরকে, ছাত্রদেরকে কে কে অন্তর দিয়ে ভালোবাসবো? এতটাই অন্তর দিয়ে বলেন আল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই, নবী নাই, নবুয়তের দায়িত্ব এখন তো উলামায়ে কেরাম পালন করবে। আল্লাহু আকবার। নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমরা উলামায়ে কেরামকে ভালোবাসবো কি, ঠিক কিনা? কে কে উলামায়ে কেরামকে ভালোবাসবেন? হাত উঠান, আবার বারবার হাত উঠায় আল্লাহর দেখান, আল্লাহ আমাদেরকে কোরআনকে ভালোবাসার তৌফিক দাও, কোরআনী প্রতিষ্ঠানকে ভালোবাসার তৌফিক দাও, কোরআনওয়ালা বান্দাদেরকে ভালোবাসার তৌফিক দাও, বলেন আমিন। বাজান বলতেছিলাম, এই যে সব কিছু আল্লাহু আকবার, সবচেয়ে শক্তিশালী হলো দান। এমন একটা দান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বান্দা, ইদা মাতাল ইনসান, এই হাদিসটা সবাই মুখস্থ করেন। আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মরে যায়, ইনকত আনহু আমালুহু, আমলের সব রাস্তা বন্ধ। এই বান্দা চাইলে ওয়াজ মাহফিলে আর আসতে পারবে না, চাইলে আর মসজিদে যায় নামাজ পড়তে পারবে না, চাইলে সকাল বিকাল কোরআন তেলাওয়াত মাওলার জিকির করতে পারবে না, চাইলে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইতে পারবে না, চাইলে কোরআন তেলাওয়াত করতে পারবে না, আর আলেমদেরকে ভালোবাসতে পারবে না, আর কোরআনকে মহব্বত করতে পারবে না। আল্লাহু আকবার। যখন মরিয়া যাইবা আর দান করতে পারবে না, নেকের দরজা বন্ধ। ইল্লা মিন সালাসাতিন, মাত্র 3টা রাস্তা খোলা থাকে। কয়টা রাস্তা? কয়টা রাস্তা খোলা থাকে? আওয়াজ, আপনারা কি আমার কথা শুনতেছেন? সবাই শুনতেছেন নি? কথা ভালো লাগে না? ছেড়ে দিব? কে কে শুনতে চান হাত উঠান। এটা অন্তর থেকে বলছেন নাকি একজনের দেখা দেখি আর একজন বলছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি তো মূল এখনো বয়ানে যাই নাই। আল্লাহু আকবার। এই হাদিসটা মুখস্থ করবেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকত আনহু আমালুহু, আমলের সব রাস্তা বন্ধ। ইল্লা মিন সালাসাতিন, মাত্র 3টা রাস্তা খোলা থাকে। 1 নাম্বার যে রাস্তাটা, বান্দা তুই যখন মরিয়া যাবি আর আমল হবে না, তোমার জায়গার জায়গা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে,